মর্নিং। আজকে সকালটা আপনাদের শুরু করছি খাবার দিয়ে। সকালে ব্রেকফাস্ট আজকে অন্যরকম, মানে একঘেয়েমি খাবার আর খেতে ইচ্ছা করছে না, ওই জন্য একটু পরোটা আনা হয়েছে, আলুর তরকারি, শসা, কাঁচা লঙ্কা, সস। আজকে একটু অন্যরকম খাবারটা হচ্ছে। আর এখানে আছে টক দই বসানোই ছিল, তো এই তো দই সর পড়ে আছে, দইটা খুবই সুন্দর, দইটা বসেছে এই দেখুন। তো এই হচ্ছে সকালে ব্রেকফাস্ট। চলুন আগে খাওয়াটা কমপ্লিট করি। কাজ অলরেডি কমপ্লিট করে ফেলেছি, তারপরে আপনাদের সঙ্গে কাজগুলো দেখাবো কি কি করলাম। জানি না কি শেয়ার করব, শুরু তো করলাম। তো সারাদিন দেখি কতটা কি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। ভিডিওটা একদমই স্কিপ করবে না, দেখতে থাকুন, ভালোই লাগবে। আর এই দেখুন পরোটা গরম গরম, তরকারি সব কিছু গরম গরম, আর শসাটা ঠান্ডা। তো সব মিলিয়ে আজকে সকালে ব্রেকফাস্ট এটাই করছি। তো সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। দুপুরে লাঞ্চ মেনু রেডি হয়ে গেছে। এখানে ভাত রান্না করেছি, ইলিশ মাছের ঝোল, লাউ ঘন্ট, আর আছে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক, আর এখানে আছে লেবু, মৌসামি লেবু কিছু কেটে রেখেছি। তো এই হচ্ছে আজকে দুপুরে লাঞ্চ মেনু। তো চলুন আবার পরে আসি। তো এই দেখুন রান্নাঘরটা পুরো ক্লিন আছে, একদম চকাচক। কোনো পেঁপেগুলো গাছের থেকে নিয়ে এসছে উঠিয়ে, আর শসাগুলো কেনা। তো বাইরে দেখায় আজকে ঘরটার মোছা হয়েছে। আজকে ভেবেছিলাম মুছবো না, কিন্তু ওই তো বাথরুম পরিষ্কার করেছে চুন টুন দিয়ে, প্রচুর জল এই বাইরে বেরিয়ে চলে এসেছিলো বাথরুম থেকে, ওই জন্য মুছতে হয়েছে। আর এই তো কাপড় মেরে দিয়েছি। তো আবারও মেঘলা ওয়েদার হয়ে গেছে। তো পাখিদেরও খাবার দেওয়া হয়ে গেছে, সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট। তো এখন এডিট করব, দেখি কখন ভিডিও পোস্ট করতে পারি। তো গতকাল তো কোনো ভিডিও যায়নি, তো দেখি কতক্ষণে ভিডিও পোস্ট করতে পারি। তো সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। আরএস ফ্যামিলিতে আবার আপনাদের ওয়েলকাম জানিয়ে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে হাজির হয়েছে। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সকলেই ভালো আছি। তো মোটর উপর দিনটা শুরু করেছি, রান্না দেখিয়ে ভাত রান্নায় করেছি। তো চলুন মোটর উপর দিনটা শুরু করেছি, দেখি কতটা কি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। চেষ্টা করব ভিডিওটা ভালো করার। তো সব মিলিয়ে দেখতে থাকুন, ভালোই লাগবে। আর না লাগলেও একটু কষ্ট করে দেখবেন, একটু বোরিং লাগবে তবু কষ্ট করে দেখবেন। তো চলুন আবার পরে আসি। অনেকটা সময় পর আপনাদের সামনে আসলাম। এখন সন্ধ্যা প্রায় হয়ে এসেছে, এইমাত্র আজান হলো। তো ঘুমিয়েছিলাম, আজকে অনেক দিন পর ঘুমিয়েছি। আর ছাদের মধ্যে অনেক দিন পর এসে বসলাম, কারণ একদিন তো শুধু মেঘলা ওয়েদার ছিল, বৃষ্টি হচ্ছিল। আর এখন একটু কাজু খাচ্ছি, কাজুগুলো সব হাতের মধ্যে নিয়েছি, এই তো হাতের মধ্যে নিয়েছি। তো এখন একটু বসে কাজও খাবো, কারণ খিদে পেয়ে গেছে। লাঞ্চ করেছি অনেকটা সময় আগে, আর ভাত খেতে ইচ্ছে করে নিয়ে অল্প কটা ভাত খেয়েছিলাম, ওই জন্য খিদে পেয়ে গেছে। তো একটু কাজু খেয়ে জল খেয়ে নেব। তো এই দেখুন ছাদের মধ্যে বসে আছি, ফাঁকা একদম, বুঝতেই পাচ্ছেন চারিদিকটা একদম ফাঁকা হয়ে আছে। আর আমাদের বললাম না, আমাদের এখানে ছাদের মধ্যে না প্রচুর গরম, প্রচুর তাপ আর প্রচুর গরম। আর ওই জন্য গাছপালা নেই বলে প্রচণ্ড গরম লাগে। আর ওই জন্য সবসময় আমাদের এসি চালাতেই হয়। যখন মানে পুরোপুরিভাবে শীত আসবে তখন দেখা যাচ্ছে এসিটা না চালালেও চলবে। তাছাড়া বোনরা বলে ফোন করে যে আমরা এসি চালাই না, এখন ফ্যানেই চলে, গরম কম। কিন্তু আমাদের বাড়িতে প্রচণ্ড গরম লাগে, এ এক সমস্যা আমাদের। এসি ছাড়া মনে হয় আমরা বাঁচতেই পারবো না, এমন একটা পরিস্থিতি। ওই পিছনে বাড়িটা দেখেছেন রেডি হয়ে গেছে, এখন ভিতরটা হয়তো কাজ চলছে, বাইরেরটা কালার করলে, গ্রিলগুলো কালার করলে হয়তো কমপ্লিট হয়ে যাবে। তো চলুন আবার পরে কথা বলি। আর দেখি আজকে ডিনারে কে কী খাবে। আর এখন মেজো যা এসেছিলো, ওদের একটু ডাক্তারখানায় এসেছিলো ওরা, তো একটু দেখা করে গেল, দাঁড়ালো না, চলে গেল, কিছুই খেলো না। মানে 10 মিনিট হয়তো দাঁড়িয়েছে, চলে গেছে, বসলোই না। মেয়ে ফোন করেছিল, মেয়ে ভালোই আছে, একটু কান্নাকাটি করছিল। আমার সঙ্গে প্রায় 1 মাস হয়ে গেছে দেখা হয়নি, মানে গত 15 দিন আগে তো হাজব্যান্ড গেছিলো, আমি যাইনি, আমি সেই ছেলের সঙ্গে গেছিলাম। তাই কান্নাকাটি করছিল যে আমি 1 মাস দেখিনি তোমাকে, আমার কষ্ট হচ্ছে। তা ভিডিও কলেও আজকে কথা বলেছি তার সঙ্গে। আর পরীক্ষা মোটামুটি হচ্ছে, কারণ পরীক্ষা চলছে এখন, মিশনের পরীক্ষাটা এখন চলছে, পরীক্ষা মোটামুটি হচ্ছে। অনেকগুলো চ্যাপ্টার মানে গ্যাপ আছে, কারণ মেমারি থেকে যখন নিয়ে গেছিলাম অলরেডি ওখানে অনেকগুলো চ্যাপ্টার এগিয়ে গেছিলো। সেই সমস্যার জন্য পরীক্ষা মোটামুটি হচ্ছে, খুব একটা ভালো হচ্ছে না। তো আমি ওকে সান্ত্বনা দিচ্ছিলাম, ঠিক আছে, না হয় না হবে, তুই তোর মতো চেষ্টা কর, যতটুকু হয় হবে।
আর 13 তারিখ থেকে মনে হয় আবারও হচ্ছে মানে এই যে বোর্ডের পরীক্ষাটা 13 তারিখ থেকে আছে 28 তারিখ পর্যন্ত, তারপরে মনে হয় ওই অক্টোবরে ছুটি পড়বে। তো সবটাই দেখতে পাবেন। আর এর মধ্যে মেয়ে বলছিল 15 তারিখে যাওয়ার জন্য, মানে পরীক্ষার মধ্যেই বলছিল একদিনে আসো, জানি না দেখা করতে দেবে কিনা, কারণ পরীক্ষার মধ্যে ফোন করা দেখা করা বারণ। তো দেখি যাই অবশ্যই তো শেয়ার করব, সেটাও দেখতে পাবেন ভিডিওতে। তো দেখা যাক যাবো কিনা সেটাও ভাবছি। 8 তারিখে যাওয়ার জন্য বলছিল পরীক্ষার আগেই, কিন্তু 8 তারিখে যেতে পারবো না। 8 তারিখে ওই যে বিয়েতে যাবো বলছিলাম, ওই জন্য আর যাবো না। তো দেখা যাক। আর ছেলেও বাড়ি থাকবে না, দোকান বন্ধ থাকবে, তাহলে হাজব্যান্ড আমি যদি যাই দোকানটা পুরো অফ যাবে, ওই জন্য আর যেতে পারবো না। 8 তারিখ পরের সপ্তাহে 15 তারিখে গেলেও যেতে পারি। তো এখনও ঠিক করতে পারিনি। তো চলুন আবার পরে কথা বলছি। তো রাতে ডিনার বেগুন পোড়া বসিয়েছি, এখানে একটা এই একটা, আর এখানে ময়দা মাখাচ্ছি। তো রাতে ডিনার আজকে রুটি আর বেগুন পোড়া, ছেলের জন্য একটু ডিমের ভুজিয়া করে দেব। তো চলুন আগে মাখানোটা কমপ্লিট করি, তারপরে আসছি। তো এই দেখুন রুটি মেকারে রুটি বানানো চলছে, আর এরকম কেমন ফুলে উঠেছে রুটিটা। তো আমার মেজদির সাথে তো রুটি মেকারে একদম রুটি ফোলেই না, আর ও বলে আমাকে শুধু কিভাবে হয়। তো এই দেখুন এত সুন্দর রুটি মেকারে রুটিগুলো হয়েছে না। আর এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়ে এসেছি, শসা কেটে নিয়ে এসেছি। আর এখন একটু রুটিটা বানানো কমপ্লিট হয়ে গেছে, আর একটা আছে। তো এটা উঠিয়ে নেব। সব রুটি, বাবা ফেটে গেছে, সব রুটিগুলো খুবই সুন্দর ফুলেছে আর সফট হয়েছে। কারণ বলুন তো, একটু ঘি দিয়েছিলাম, তো ঘি দেওয়ার কারণে সফট হয়েছে। এই দেখুন রুটিটা আমি এক হাত দিয়ে একটু বানানো দেখাচ্ছি, কতটা সুন্দর হবে রুটিটা। এক হাতে হয় না, এই দেখুন কতটা বড় হয়ে গেছে। দেখুন আমি এক হাতে বানিয়ে দেখিয়ে দিলাম। আর মেজদিদের রুটিটা বড়ই হয় না, কেন যে বড় হয় না আমি বুঝেই পাই না। তো ভেবেছিলাম আমি যাই ওদের দেখিয়ে দিয়ে আসবো বানানোটা। বেশি চাপ পড়ে গেলে ওই সাইডগুলো এরকম পাতলা হয়ে ফেটে যাবে, ওই জন্য আলতো হাতে চাপটা দিতে হবে। আর ময়দার মানে ডোটা একটু নরম করে মাখাতে হবে। আর আমি এর সঙ্গে কয়েকদিন থেকে একটু ঘি মেশাচ্ছি, ওই জন্য রুটিগুলো আরও সফট হচ্ছে আর খুব নরম তুলতুলে থাকছে। তো এই হচ্ছে ব্যাপার। চলুন রুটিগুলো বানানো কমপ্লিট হয়েই এসেছে। এটা মনে হয় ফেটে যাবে, কারণ দেখুন বাষ্পটা বেরিয়ে যাচ্ছে, কারণ অলরেডি এটা একটু এই যে সাইডগুলো ফেটে গেছে, ওই জন্য বাষ্প বের হয়ে যাচ্ছে। তো এটা মনে হয় ফুলবে না। তো চলুন কমপ্লিট হয়ে গেছে রুটি বানানো। আর আজকেও রুটি বানাতে গিয়ে আমার সঙ্গে একটু দুর্ঘটনা ঘটে গেছিলো। মানে ওই যে বোর্ডের মধ্যে রান্নাঘরে যে দিয়েছি, এই যে বোর্ডে দেওয়া আছে না, এটা দেওয়া আছে এখন বাইরের বোর্ডে। তো বোর্ডের মধ্যে যে দিয়েছি না, তো দেখুন রুটি বানানো কমপ্লিট হয়ে গেছে, খুলে দিচ্ছি। মানে সেই একটা আগুনের উল্কা ছিটিয়ে চলে আসলো, একটা আগুনের উল্কা ছিটিয়ে আসলো। আমি খুব ভয় পেয়ে গেছিলাম। তো তারপরে আবার আমার হাজবেন্ডকে ডাকলাম, কড়টা একটু খুলে আবার ঠিক করে দিল, তারপর আবার ঠিকঠাকভাবে হচ্ছিল। তো যাই হোক চলুন রুটি বানানো কমপ্লিট হয়ে গেছে, আবার পরে আসছি। এটাই হচ্ছে রাতের ডিনার। রাতের ডিনার রেডি করে ফেলেছি। এতে ডিনারে আজকে আছে বেগুন ভর্তা, ডিমের ভুজিয়া, আর এখানে গরম গরম নরম নরম একদম ঘি ভাজা রুটি। মানে ঘি অল্প দিয়েছি, কিন্তু এটা রুটি বানিয়েছি, পরোটা না। আর এখানে আছে শসা, আর দুধটা এইমাত্র দিয়ে গেছে, তো জাল করে নিয়ে আসলাম, এখন এসির ভিতরে নিয়ে আসলাম, কারণ ঠান্ডা না হলে দুধটা বসানো যাবে না, ওই জন্য দুধটা গরমে ধোয়া উঠছে, বুঝতেই পারছেন। তো চলুন এটাই হচ্ছে রাতের ডিনার। তো ডিনার কমপ্লিট করি, তারপর আপনাদের সামনে আসছি। গুড আফটারনুন। রাত পার করে সকাল হয়ে গেছে, তার উপরে আবার দুপুর তো পার। তো এইমাত্র লাঞ্চ করে উঠলাম। আর আজকে আবার ডেলি ভিডিওটা স্টার্ট করেছি, দেখি কেমন কি শেয়ার করতে পারি। তো যাই হোক গতকালের ডিনারের পর থেকে আর ভিডিওটা শেষ করা হয়নি, এখন এডিট করছিলাম। এডিট করতে গিয়ে দেখি ভিডিওটা শেষ করা হয়নি, তো আবার আপনাদের সামনে আসলাম। তো যাই হোক খুবই কম সময়ের ভিডিও যাচ্ছে, আর সেরকম কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। রোজই বলছি একই কথা, কয়েকদিনের মধ্যে একটা বিয়ে আছে, প্লাস হচ্ছে বেড়াতে যাওয়ার ডেটও আছে। তো দুটোই ডেট দুটো প্রায় কাছাকাছি। এখন ভাবছি বেড়াতে যাব না বিয়েতে যাব। তো দোটানার ভিতরে আছি, এখন দেখি কোথায় যায় না যায় সেটা অবশ্যই আপনারা দেখতে পাবেন। আমি যেখানে যাব সেখানে তো আপনাদের সঙ্গে করে নিয়ে যাব, কম বেশি হলেও আপনাদের আমি দেখাই। তো যাই হোক সব মিলিয়ে ভিডিওটা এতটুকুই ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে সর্বপ্রথমেই নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আর আমার ভিডিওটা অনেক ধৈর্য সহকারে দেখেছেন, তার জন্য আপনাদের জানাই অনেক অনেক ধন্যবাদ। আগামীকাল আসছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে। রোজই বলি নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে, কিন্তু আদৌ কি নতুন ভিডিও কিছু দেখাতে পারি আপনাদের? হয় না, সেই বোরিং ভিডিওই
আপনাদের দেখাতে হয়, কারণ সেরকমভাবে আমি বাড়ি থেকে বেরোই না, আর কোথাও যাওয়াও হয় না, আর মানে কোনো কাজ ছাড়া তো বাইরে বেরোনো হয় না, আর সবটাই যখন ঘরের মধ্যেই পাই ওই জন্য প্রয়োজন পড়ে না, প্রয়োজন ছাড়া তো বেরোনো হয় না। আর ইচ্ছা করে যে বেড়াতে যাব সেটাও হয়ে ওঠে না, এই গরমের মধ্যে বেরোতে ইচ্ছা করে না কোথাও। তো যাই হোক, সব মিলে এতটুকুই ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ। Thank you. Goodbye. Allah Hafiz.